দুই বিঘা জমি ছিল ভুঁই মোড় বাকি সবই গেছে ঋণে। বাবু কহিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে। তো এরকম পুরনো বাড়ির যে জানলা, সেই পুরনো বাড়ির জানলা কিন্তু এখানে ইনস্টল করা হয়। দেখতে পাচ্ছি এরকম স্কালচারটা দেখে যেটা মোটামুটি আন্দাজ করতে পারছি যে এটা 2 বিঘা জমির যে মূল চরিত্র, যাকে কেন্দ্র করে চলন্তিকার এবছরের থিম উপেন। পুরোপুরি একেবারে যে পুরনো গ্রাম বাংলা, সেই গ্রাম বাংলার যে বাড়ি ঘরদোর যেরকমভাবে থাকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রচনা 2 বিঘা জমি, আর সেই 2 বিঘা জমির উৎস আর কাঁকুরগাছি চলন্তিকা দুর্গোৎসবের এই প্রাঙ্গণ এবছর মিলে যেতে চলেছে। আমরা প্রত্যেকেই 2 বিঘা জমির যে চরিত্র উপেনের কথা জানি, সেই উপেনকে কেন্দ্র করেই এবছর থিম করছে কাঁকুরগাছির চলন্তিকা দুর্গোৎসব, যারা বিগত কয়েক বছর নানান চমক দিয়েছে। তবে এবছর প্রথমবার থিমের আঙিনায় প্রবেশ, তাই বিশেষ আরও একটু চমক কিন্তু আমরা পেতে চলেছি চলন্তিকার এই দুর্গাপুজোয়। কীভাবে সেজে উঠছে তাদের এবছরের এই মণ্ডপ, এই 2 বিঘা জমি, তার সাথে উপেনের চরিত্র, সব কিছু নিয়ে মণ্ডপ সজ্জার সমস্ত তথ্য রইল আজকের এই ভিডিওতে। আর এই হচ্ছে চলন্তিকা দুর্গোৎসবের যে পুজো প্রাঙ্গণ, সেই মাঠের ওপর কিন্তু এখন মণ্ডপের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, জোর কদমে কাজ চলছে। আর আজকের আকাশটা যদি দেখাই, দারুণ লাগছে কিন্তু আকাশটা আজকে, মানে একেবারে নীল ঝকঝকে আকাশ, আর তার সাথে সাদা সাদা মেঘ, একেবারে শরতের আবাহন, যে আর কয়েকদিনের অপেক্ষা মাত্র, সেটা জানান দিয়ে দিচ্ছে। চলো এই মণ্ডপের ভেতর এবার ঢুকবো, মণ্ডপের ভেতর ঢুকে ঘুরে দেখাবো যে কিভাবে চলছে চলন্তিকা দুর্গোৎসবের কাজ। মণ্ডপে প্রবেশ করেই আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে মাটি রয়েছে। মাটির পাশাপাশি কিন্তু এদিকে জোর কদমে যে কাজ, সেই কাজ চলছে। এবার যদি তোমাদের ধীরে ধীরে দেখাই যে কীভাবে কী কী কাজ হয়েছে এবছরের মণ্ডপে, তার মধ্যে প্রথমেই আমি এই দিকে যেটা দেখতে পাচ্ছি, এই দিকে একটা এরকম পুরনো বাড়ির যে জানলা, সেই পুরনো বাড়ির জানলা কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে। এদিকে বেশ কিছু বেড়া দিয়েও কাজ হয়েছে, এদিকে আরও বেশ কিছু স্ট্রাকচার, এই ধরনের স্ট্রাকচার কিন্তু রেডি করে রাখা রয়েছে। এর পাশাপাশি আমি যদি এদিকটা দেখাই, এখানে কিন্তু এরকম প্লাই দিয়ে বেশ কিছু এরকম বাড়ির মতো স্ট্রাকচার কিন্তু রেডি করে রাখা রয়েছে। এইগুলো ধীরে ধীরে মণ্ডপের বিভিন্ন অংশে ইনস্টল হবে, তখন তো আমরা অবশ্যই দেখতে পাবো। পরিমাণে টিনের কাজ, সেই টিনের কাজ হবে, সেই টিন কিন্তু এখানে রাখা রয়েছে। আর তার পাশাপাশি যেটা দেখাই, এইরকম একটি স্ট্রাকচার যেটি কিন্তু এই যে মূল যে প্রবেশদ্বার, সেখানে এরকমভাবে দাঁড় করানো হচ্ছে বা ইনস্টল করা হচ্ছে। এরকম একটা কাজ কিন্তু রয়েছে মণ্ডপেতে, সেই কাজ কিন্তু করা হচ্ছে। এটি হচ্ছে মণ্ডপের যে মূল প্রবেশদ্বার, মূল মণ্ডপে প্রবেশ করার যে রাস্তা, এখান দিয়ে মানুষ প্রবেশ করে মায়ের দর্শন করবেন। এবং এখান থেকেই যতটা দেখতে পাচ্ছি যে এইখান থেকে বাইরেটার বেশিরভাগটাই কিন্তু এই ধরনের যে বেড়া, যে সমস্ত গ্রাম বাংলার দিকে পুরনো বাড়িতে যেরকম জিনিস আমরা দেখে থাকি, সেই জিনিসগুলো দিয়েই কিন্তু বেসিক্যালি এই মণ্ডপের বাইরের স্ট্রাকচার, ইনার স্ট্রাকচার সবটা গড়ে তোলা হয়েছে। আচ্ছা, এবার যদি একদম মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করেই আমার সর্বপ্রথম চোখটা চলে যাচ্ছে একদম যে ওপরের সিলিংয়ের দিকটাতে। এই সিলিংটাই কিন্তু এখন বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে। এখন মোটামুটি যতটা কাজ এগিয়েছে, তার মধ্যে এই সিলিংটা কিন্তু দেখতে মারাত্মক লাগছে। একদম কালারফুল একটা কাজ করা হয়েছে সিলিংটাতে, একদম রাউন্ড স্ট্রাকচার। আর যদি একদম মাঝখানটা দেখাই, এই মাঝখানটাতে না সেই পুরোনো দিনের যে ওই শোকেস আলমারি হতো, সেই শোকেস আলমারিকে কিন্তু এখানটায় ইনস্টল করা হয়েছে। ভেতরে অনেক কিছু এলিমেন্টস রয়েছে, তবে তার মধ্যে এই শোকেস আলমারিটাই এখনো পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছি আমি। আচ্ছা, এই যে ওপরের সিলিংয়ের পার্টটা, এখানে বেশ কিছু লাইন লেখা রয়েছে, দেখি পড়তে পারি কিনা। এখানে লেখা রয়েছে, শুধু 2 বিঘা জমি ছিল ভুঁই মোড় বাকি সবই গেছে ঋণে। বাবু কহিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে। তো এরকম বিভিন্ন লাইন দিয়ে কিন্তু এই জিনিসটাকে কভার আপ করা হয়েছে। আরও বেশ কিছু লাইন লেখা রয়েছে এই ওপরের সিলিং পার্টে, যেগুলো সবই রবি ঠাকুরের লেখা লাইন, যে লাইনগুলোকে কিন্তু এই মণ্ডপের সিলিংয়ের পার্টগুলোতে লেখা রয়েছে। এইগুলো কিন্তু পুরোপুরি যখন লাইটিং হয়ে যাবে, লাইটিংয়ের কাজ রয়েছে এগুলোতে, লাইটিং হয়ে যখন দেখতে লাগবে না, দারুণ দেখতে লাগবে টোটাল জিনিসটা। ওপরের দিকটা দেখালাম, এবার এই পাশটায় চলে আসি। এই পাশটায় যেটা দেখতে পাচ্ছি, এই পাশটাতে কিন্তু এরকম বেশ এরকম বাড়ির মতো কিছু স্ট্রাকচার করে রাখা রয়েছে। সেই বাড়ির মতো স্ট্রাকচার রয়েছে ওপরে, সেই যে মোটা বেতের যে সমস্ত বেড়ার মতো যেগুলো হয়, সেগুলোকে কেটে কেটে বেশ কিছু স্ট্রাকচার করা হয়েছে।
এবার এই দিক থেকে আমি চলে যাব সরাসরি একদম যেখানে মাতৃ প্রতিমা থাকবে, যেই জায়গাটিতেই কিন্তু মাতৃ প্রতিমা থাকতে চলেছে। আর এই জায়গাটির যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটাকে এরকম মাটি দিয়ে বিভিন্ন পার্টে পার্টে কিন্তু কভার আপ করা হচ্ছে। এই যে বেড়াগুলো রয়েছে, বেড়াগুলোর ওপর কিন্তু মাটি লেপা হচ্ছে। আর এই জায়গাটিতেই কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। এই হচ্ছে টোটাল ব্যাকগ্রাউন্ডটা, এবং ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু এই ধরনের আকাশি কালার দিয়ে কালার আপ করা হয়েছে। এদিকটা যেমন রয়েছে, এদিকটাও কিন্তু এইভাবেই গড়ে তোলা হয়েছে, একদম পুরনো বাড়ির যেন সেই কোনো দালানের মতো কিন্তু জিনিসটা গড়ে তোলা হচ্ছে। এই যে মাতৃ প্রতিমা থাকবে যে জায়গাটিতে, তার ঠিক বিপরীতেই একদম এরম একটা মানে আরও একটা এরম স্কাল্পচার দেখতে পাচ্ছি। এরম স্কাল্পচারটা দেখে যেটা মোটামুটি আন্দাজ করতে পারছি যে এটা 2 বিঘা জমির যে মূল চরিত্র, যাকে কেন্দ্র করে চলন্তিকার এবছরের থিম উপেন, সেই উপেনের চরিত্রকেই কিন্তু এখানে একটা স্কাল্পচারের মাধ্যমে দাঁড় করানো চলছে। যে স্কাল্পচারকে কেন্দ্র করে এই যে টোটাল সিলিংটা দাঁড়িয়ে রয়েছে এবং তাকে ঘিরে রয়েছে সেই লাইনগুলি, যে 2 বিঘে জমি 2 ছিল মোর ভুঁই সব কাছে ঋণে বাবু পেলেন ইত্যাদি ইত্যাদি যে লাইনগুলো লেখা রয়েছে, সেই লাইনগুলো রয়েছে। এইবার এই দিকটাতে একটু যাই। এই দিকটাতে গিয়ে যেটা আমি দেখতে পাচ্ছি, এই দিকের যে পুরো এই পাশটা রয়েছে না, এই পাশটা পুরোপুরি একেবারে যে পুরনো গ্রাম বাংলা, সেই গ্রাম বাংলার যে বাড়ি ঘরদোর যেরকমভাবে থাকে সেইভাবে সেজে উঠছে। আর এই জিনিসটি সম্ভবত একটা পালকি, আমার যতদূর মনে হচ্ছে, আমার এখনও পর্যন্ত আমি ঠিক করে বলতে পারছি না, তবে এটা বাড়ি, যেটা আমার দেখে প্রথম ঝলকে দেখে বাড়ি দি পালকি। এবং এটা সেই পরিবেশটা গড়ে উঠছে, যে পরিবেশটা একেবারে যে পিওর গ্রাম বাংলা, যে শান্ত নিরিবিলি যে গ্রাম বাংলা আমরা দেখে এসেছি, সেই গ্রাম বাংলা কোথাও গিয়ে যেন এই চলন্তিকা দুর্গাপুজোয় আমরা দেখতে পেতে চলেছি। তো এই ছিল মোটামুটি চলন্তিকা দুর্গোৎসবের এবছরের যে মণ্ডপের অন্দরমহল। মোটামুটি তোমাদের পুরোটাই ধীরে ধীরে সবটা দেখিয়ে দিলাম, যে ভেতরে কী কী এলিমেন্টস দিয়ে সেজে উঠছে, কীভাবে সেজে উঠছে, সবটা মোটামুটি টোটাল একটা রাউন্ড ভাবে মণ্ডপটা হয়েছে, যে টোটাল ঘুরিয়ে দিলাম কীভাবে হয়েছে। বাইরে মাটির কাজ চলছে, ভেতরে প্লাই রয়েছে, টিন রয়েছে, এরকম তেলের ডিব্বা রয়েছে টিনের, সমস্ত কিছু দিয়ে বিভিন্ন ধরনের এলিমেন্টস দিয়ে কিন্তু সেজে উঠছে। রয়েছে এত সুন্দর সিলিং, সব কিছু মিলিয়ে মিশিয়ে চলন্তিকা দুর্গোৎসব এবছর প্রথমবার থিমের কাজ করছে। তার মধ্যেই কিন্তু একটা বড় চমক দিতে চলেছে শিল্পী রতনদীপ প্রামাণিকের হাত ধরে। আর এবছর তো অবশ্যই আসতে হবে দুর্গাপুজোর সময় এই চলন্তিকা দুর্গাপুজোয়, কেননা এত সুন্দর একটা থিম তারা উপহার দিতে চলেছে আমাদের। তার অপেক্ষায় আমরা সকলে রইলাম যে দুর্গাপুজোর সময় এই জিনিসটা সম্পূর্ণরূপে কিভাবে আমাদের কাছে ধরা দিতে চলেছে। তাহলে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম কাঁকুরগাছি চলন্তিকা দুর্গোৎসবের এবছরের যে উপস্থাপনা, 2 বিঘা জমির উপেন, সেই উপেনকে কেন্দ্র করে যে থিম গড়ে উঠছে, সেই থিম, সেই মণ্ডপ কতদূর কাজ এগিয়েছে, কীভাবে সেজে উঠছে, সব কিছু। কাঁকুরগাছি চলন্তিকা দুর্গোৎসব এবছর প্রথমবার থিমের আঙিনায় কাজ করছে, আর তাই জন্য আমাদের প্রত্যেককে এত সুন্দর একটা থিম ভাবনাকে দেখতে, এই মণ্ডপ দেখতে অবশ্যই চলন্তিকা দুর্গাপুজোয় আসতে হবে। আর তার অপেক্ষায় তো রইব, কেননা আর মাত্র কয়েকটা দিন তারপরেই কিন্তু আমাদের প্রাণের উৎসব দুর্গাপুজোর শুরু। সেই দুর্গাপুজো আমরা সকলে মেতে উঠব সমস্ত বাধা সরিয়ে। আর যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করো, কমেন্ট করে জানাও কারা কারা এই চলন্তিকা দুর্গাপুজো এর আগেও এসেছো এবং এবছর আসতে ইচ্ছুক। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের মতো সকলের থেকে নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।